মঙ্গলবারের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশে 4টি ধারা বাতিলের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। না হলে সারা দেশে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনকে অচল করে দেওয়ার চেষ্টা করছে কি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে, পায়ে যখন পাড়া পড়ে তখন জীবন বাঁচানোর তাগিদে সবাই সবকিছুই করে। যে অধ্যাদেশটা জারি হয়েছে এটার আসলে কোনো প্রয়োজন ছিল। কারণটা হচ্ছে যে আপনার এখানে 4টা সাব ক্লজ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আনুগত্যের ব্যাপার। বাকি যে 3টে আছে সেই 3টেই কিন্তু কার্যক্রমগুলোর যেটা প্রকারান্তরে ছিল 2018 সালের যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা, সেখানে এগুলো সব রয়ে গেছে, অন্য যে কোনো শেপে আছে। এখন আনুগত্যের ব্যাপারটা নিয়ে এসছে। আনুগত্যের ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে মাস 3 আগে যখন গত 3 নির্বাচনে অংশগ্রহণকারী জেলা প্রশাসকদেরকে সাময়িক বরখাস্ত করবার সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন, যেটা খুবই আশ্চর্যের ব্যাপার, যে কোনো জেলা প্রশাসক আপত্তি করেননি। তখনই মনে হয়েছিল যে উনারা বোধহয় একটা কিছু ভাবছেন, যে আনুগত্য নিয়ে একটা কিছু করতে হবে। কারণ সরকারি কর্মচারীরা সবসময় সরকারের প্রতি অনুগত থাকে, এটা নতুন করে বলার কিছু নেই। তারা সেই যে গত নির্বাচনের সময় তারা সরকারের প্রতি অনুগত ছিল বলেই সরকারের কাজ করেছে। এবং এখন যেটা বলছে যে তাহলে আপনি কি সরকার কি আলাদাভাবে চাচ্ছে যে এরা আনুগত্যের একটা দাসখত লিখে দেবে সরকারের প্রতি, বা ভবিষ্যতে এমন কিছু ঘটবে যে জিনিসগুলো সরকারি কর্মচারীরা আপত্তি করতে পারে, কার প্রতি আনুগত্য পোষণ করবে? এখানে কিন্তু বিধিমালায় বলা নেই, অধ্যাদেশে বলা নেই। বলা আছে আনুগত্যের যদি আপনার শৈথল্য দেখা যায়, কার প্রতি আনুগত্য? রাষ্ট্রের প্রতি, নাকি সরকারের প্রতি, নাকি দলের প্রতি? কার প্রতি আনুগত্য? এই কথাগুলো কিন্তু বলা নেই, কোনো দরকার ছিল না। সরকারি কর্মচারীর শৃঙ্খলা যে বিধিমালা, সেখানে স্পষ্টভাবে অধ্যাদেশ জারির আগে স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কি, আপনি কি মনে করেন? অবশ্যই। প্রথমত যেটা কোনো প্রয়োজন ছিল না। যেটা 2018 সালের সরকারি কর্মচারী ও শৃঙ্খলা যে বিধিমালাটা আছে, শৃঙ্খলা আপিল বিধিমালা, সেটাই যথেষ্ট ছিল, সেটাই যথেষ্ট। এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার যে 22-23 জন সাবেক জেলা প্রশাসকের চাকরিচ্যুত করা হয়ে গেছে। এটা করা যেতে পারতো। এটার জন্য এমন কিছু না যে নতুন একটা বিধিমালা করে, এটা হচ্ছে যে এদেরকে একটা সামনে বলা হলো যে একটা বিপদ আসতেছে, এদেরকে ঝুঁকিতে ফেলা হলো এবং এরা আন্দোলনে চলে গেল। এই আন্দোলনটা তৈরি করা আন্দোলন, এর যে আন্দোলন তৈরি করার জন্য একটা নতুন করে বিধিমালা অধ্যাদেশ জারি করা কোনো প্রয়োজন ছিল না এটা। জি, সরকার কি একতরফা ভাবে কিছু সিদ্ধান্ত নিচ্ছে, আবার বাধ্য হয়ে ব্যাকফুটে যেতে হচ্ছে বা যাচ্ছে? মনে তো হচ্ছে তাই। এটা সম্ভবত অভিজ্ঞতার অভাব, যে আপনার যারা একটা জিনিস কি, যে তা না হলে এই সিদ্ধান্তটা যেটা নিয়েছে, এটা আমার তো মনে হয় না যে এই সিদ্ধান্তটা কার্যকর থাকবে। আর যদি কার্যকর থাকে, এখন যে অবস্থায় চলে গেছে, সরকারি কর্মচারীরা যেভাবে বলছে যে তারা একেবারে কাজ বন্ধ করে দিচ্ছে, তা সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা বোধহয় টিকে থাকবে এই অধ্যাদেশটা। মনে হয় না, এটা ব্যাকফুটে যাওয়ার মতো অবস্থা। সেক্ষেত্রে চাকরি অধ্যাদেশের ধারা বাতিল না হলে কর্মবিরতির এই যে সিদ্ধান্ত, এটা কতখানি প্রভাব ফেলবে বলে মনে করছেন আপনি? এটা নির্ভর করবে আপনার হচ্ছে যে সরকারি কর্মচারীদের তাদের হেডমের উপরে। তাদের যদি হেডম বেশি থাকে চলবে, হেডম কম থাকলে চলবে না। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের সরকারি কর্মচারীরা কিন্তু 90 সালে এবং 96 সালে তারা যে দুটো আন্দোলন করেছে, সেই আন্দোলনগুলো কিন্তু আমাদের ইতিহাসে রয়ে গেছে। এবং তখনও কিন্তু আনুগত্য নিয়ে কোনো রাজনৈতিক দল প্রশ্ন তোলেনি। সেখানে অরাজনৈতিক সরকার, পরবর্তী দুটোই রাজনৈতিক সরকার সরকারি কর্মচারীদের আনুগত্যের ব্যাপার নিয়ে কোন রকম কথা তোলেনি। কিন্তু আজকে একটা অরাজনৈতিক সরকার এসে সেখানে বলছে আনুগত্যের প্রশ্ন। অতএব এই আন্দোলন কতক্ষণ চলবে, কিভাবে চলবে, এটা নির্ভর করবে সরকারি কর্মচারীদের হ্যাডমের উপরে।
জি, বুঝতে পেরেছি। জনাব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।